আইনের ঊর্ধ্বে কোনো সম্পর্কই সম্পর্ক নয়, কেউ নয়, না তুমি, না আমি, আর না ওই অগ্নিজিৎ মুখার্জি। আচ্ছা তুই কি বলতে চাইছিস? ওনার ছেলের বউ তুই, ওনার মেয়ের মতো তুই। সেই মেয়েকেই উনি সমুদ্র সৈকতে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, তাই না? আর এতে মদত জুগিয়েছ তুমি ভজন মিত্তির। এই প্ল্যানটা তোমার, কারণ তোমার মতন ছকবাজ তো আর দুটো নেই, তাই না? এরপর তোমার এমন হাল করবো না, সারাটা জীবন জেলখানায় তোমাকে ভজন গাইতে হবে, বুঝতে পেরেছো? আমার কথাটা শোন তুই। কোনো কথা নয় ভজন মিত্তির। আর তৃতীয়বার যদি এই বাড়িতে দেখেছি না, তাহলে এর একটা সেকশন নাম্বার দিয়ে একদম সেটা কোর্টে চালান করে দেবো, বুঝতে পেরেছো? তুমি আর ওই অগ্নিজিৎ মুখার্জি মানিক চোরকে আমি কিন্তু কাঠ করায় তুলব। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো। হ্যালো, মেহেক বলছি। হ্যাঁ মেহেক বলো। ঠাম্মি একটু কথা বলবে, কথা বলো। এনো ঠাম্মি। হ্যালো। হ্যালো নাদবো, কেমন আছো? আমি ভালো আছি ঠাম্মি। তোমার কর্তা কেমন আছে? ভালো আছে। সত্যি পাগল নাতি আমার একটা, গীতা গীতা জপ করেই গেল। বড্ড ভালোবাসে কো তোমাকে। এরকম ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝেছো? চিরকাল তুমি সুখে থাকো, এরকম স্বামীর ভালোবাসা পাও। কিন্তু আপনি যে এই কথাটা বলার জন্য আমাকে ফোন করেননি, সেটা আমি বুঝতে পারছি ঠাম্মি। কেন, আমার নাতবউকে আমি এমনি ফোন করতে পারি না? হ্যাঁ। গল্প করতে পারি না? হ্যাঁ। সংসার নিয়ে আলোচনা করতে পারি না? পারেন, কিন্তু আপনি তো সেরকম নন। তাই আমার মনে হচ্ছে আপনি অন্য কিছু বলার জন্য আমাকে ফোন করেছেন। ঠিক ধরেছ, একদম ঠিক। আমাদের পরিবারে মস্ত বড় রথ বেরোয় দীর্ঘদিন ধরে। আমি চাইছি তুমি তুমি প্রথম রথের দড়িতে টান দাও, তারপর গড়িয়ে যাক রথের চাকা। প্রভু জগন্নাথের রথের চাকা, প্রভু বলরামের রথের চাকা, মা সুভদ্রার রথের চাকা। তুমি আসবে তো? কিন্তু ঠাম্মি, যে বাড়ির চৌকাঠ পেরোনোর আমার কোনো অধিকার নেই, যে বাড়িতে রান্না করে খাবার পাঠালে সেই খাবার ছুঁড়ে ফেলে দেওয়া হয়, যে বাড়ির মালিক আমাকে নির্মমভাবে মেরে ফেলার চেষ্টা করে, আপনার কি মনে হয় সেই বাড়িতে আমার যাওয়াটা উচিত হবে? উচিত বা উচিত, সবাইকে তুই শিক্ষা দিবি, সবাইকে দিবি। তুই শিখিয়ে পড়িয়ে নিবি মা। তুই তো দশভুজা হবি মা, দশভুজা। মা দশভুজার মতন তুই সব দিক সামলাবি তো? এ সংসার তোর, তোকে আসতে হবে এখানে। আজ না হয় কাল তোকে আসতে হবেই। আর আমার ছেলে অগ্নিজিৎ মুখার্জি তোকে পুত্রবধূ হিসেবে স্বীকার করবে, আর আমাকেও মা বলে ডাকবে। পারবি না? বুড়ির এইটুকু চাহিদা পূরণ করতে পারবি না? পারবি না সংসারটাকে শুধরে দিতে? পারবি না গিনি আর সাত্বিকের সম্পর্কটাকে ঠিক করতে? অগ্নিজিৎ আর তোর সম্পর্ক ঠিক করতে একটু একটু মেরামত করে দে না মা। তুই তো পারিস, তুই তো বাড়ির বউ। তুই তুই দশভুজা হয়ে আয় না মা, আয় না। এত বড় বড় কেস লড়ছিস, এত সব অপরাধীদের শাস্তি দিচ্ছিস, আর আর এইটুকু পারবি না? কি রে, কথা দে, আসবি তো? আসবি? কিন্তু ঠাম্মি। না না না, কোনো কিন্তু নয়। এটা অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি বলছে না, এটা বলছে তোর ঠাম্মি। আমি কিন্তু এবার ভীষণ বকবো। তুই আসবি, তুই এসে প্রথম রথের দড়িতে টান দিবি। কিন্তু ঠাম্মি, আপনার ছেলে কি আমাকে অ্যালাউ করবেন? করবে না অ্যালাউ? ওরে তুই তো মা, তুই ওকে শাসন করবি, ওকে বোঝাবি, তুই সব পারিস। আমি জানি তোর কোর্টের মধ্যে মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। কি বলছেন ঠাম্মি? আমি আমার শ্বশুর মশাইয়ের উপর হাত চালাবো নাকি? শাসন করবি,
নীল ডাউন করে দাঁড় করিয়ে রেখে দিবি। আয় না মা, আয় না, তো ধন্য হাতে সব কিছু শুদ্ধ হোক। জগন্নাথের রথ তুই তুই এবার প্রথম টান না মা, দড়ি ধরে টান না মা, জয় জগন্নাথ বল না মা। আসবি তো মা, আসবি তো? আসবো। কথা দিচ্ছিস তো? কিন্তু কথা দে। বেশ, কথা দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থাম্মি থাম, ফোনটা আমাকে একটু দাও। হ্যালো বৌদি, তুমি এলে একদম জমে যাবে, একদম জমে যাবে। বিশ্বাস করো, এবারে আমরা দারুণ করে রথযাত্রা পালন করব। তুমি এসো কিন্তু। হ্যাঁ আসবো মেহেক, নিশ্চয়ই আসবো। জানো মেহেক, আমি এটাও জানি যে আমাকে হয়তো গেলে এক রাস অপমান নিয়ে ফিরে আসতে হবে, কিন্তু তাও আমি যাবো মেহেক। ওই বৃদ্ধা ভদ্রমহিলা অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জির মুখের উপর তো আমি না করতে পারবো না। তাই আমি যাবো মেহেক, ঠিক যাবো। কাকে বিয়ে করেছে আপনার ছেলে? হ্যাঁ, কাকে বিয়ে করে এনেছে? কালকেটা তো কুমির এনেছে। কেন, কি হয়েছে জানেন না আপনি? কি হয়েছে? হ্যাঁ, ওই তরুণ দীপু ওদের তো কোর্টে প্রডিউস করেছিল। ওদের 14 দিনের হাজতবাস হয়েছে। ও আবার কিন্তু ওদের কোর্টে প্রডিউস করবে। আর ওদের তোলা মানে কান টানলে মাথা আসে, জানেন তো? হ্যাঁ, কান টানলে মাথা আসে। ওদের তুলবে, তার মানে ভজন আসবে, ভজন থেকে আমি আপনি সবাই জড়িয়ে যাব। ডেঞ্জারাস মেয়ে একটা, এই গীতা না একটা ডেঞ্জারাস মেয়ে। কত ছক কষলাম, বড়বাবুকে ডিউটি থেকে সরিয়ে পর্যন্ত দিলাম, কিন্তু ও প্রেসিডেন্ট ভ্যানের মধ্যে ভোল পাল্টে ছদ্মবেশে ছিল। হ্যাঁ, ক্রিমিনালের ছদ্মবেশে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছিল ওই বিদ্যুৎ ঢালিকে সেট করে। আন্দাজ করেছিল কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে। আমি ডালে ডালে যাচ্ছিলাম, ও গেল পাতায় পাতায়। সমস্ত প্ল্যান চৌপাট করে দিল, সমস্ত প্ল্যান। প্রেসিডেন্ট ভ্যানের মধ্যে ওই দুটো ক্রিমিনালকে বেদম মার মেরেছে, বেদম মার। তারপরে ওদের দুজনকে কোর্টে টেনে হিচড়ে নিয়ে গেছে, জানেন? ও আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ক্রিমিনালদের সঙ্গে লড়ছে, সেখানে আপনি আমি তো কোন ছাড়। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার ছেলে নিরাপদ আছে। কিসের নিরাপদ আছে? হ্যাঁ, কিসের নিরাপদ আছে? গীতা যাচ্ছে উচ্চ আদালতে, সেখানে আমার ছেলের কেসটাও লড়বে, আর সঙ্গে থাকবে আপনার মা ব্রজবালা দেবী, অ্যাডভোকেট ব্রজবালা দেবী। ঘরের শত্রু বিভীষণ বানিয়ে রেখেছেন সবাইকে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু আপনাদের এই ফ্যামিলিটাকে মর্গ বানিয়ে ছাড়বো আমি, মর্গ। বুঝতে পেরেছেন? লাশ বিছিয়ে দেবো আমি, বুঝতে পেরেছেন? ডেড বডির পর ডেড বডি পড়ে থাকবে। আপনি আমাকে থ্রেট করছেন? আমি তো বলছি কিচ্ছু হবে না। গীতা এলএলবির কোনো প্যাচ পয়জা চলবে না। কিভাবে বাঁচাবেন আপনি? হ্যাঁ, কিভাবে আটকাবেন গীতাকে? একটা মেয়েকে আটকানো খুব একটা ডিফিকাল্ট নয়। কে? তানভি, কখন এসছিস? একটু আগে ল্যান্ড করেছি, সোজা বাড়িতে এসেছি। খবরগুলো আমি নিউজ পেপারে পড়েছি, সবকটা খবরই আমি জানি এখানে কি কি ঘটেছে। আসলে লখনৌতে একটা কেস নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। পাপা, কেসটা আমি জিতে এসেছি। আমি তোমার মতো হয়েছি পাপা, একদম অগ্নিজিৎ মুখার্জির মতো। হারতে আমি ঘৃণা করি, ঠিক তোমার মতো। আমি প্রমাণ করতে চলেছি সাত্বিকের সাথে গিনির বিয়েটা অবৈধ। তানভি মুখার্জি, আমি তোমাকে বলে দিচ্ছি, ডিভোর্স কেসটা আমি আজকেই ফাইল করছি, আর তোমার দিদিকে আমি এই বাড়িতে পাঠিয়ে দেব।